কোন মিডিয়া যদি আমার কথাকে নিয়ে ভড়কাও ফড়কাও মুল্লা ফুল্লা যা বলিস বলকে যা, চারানার দাম নেই নাকি? মনে করি পাগলের মতো বকছে, বাস মিটে গেছে, যা। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? এটা আমার প্রেমের জিনিস, এটা আমার প্রেমের জিনিস। তোমার বাপকে গাল দিলে তোমার ব্যথা হয়, আর আমার বাপ কাবাতে কুরবান হয়ে যায়, বাপের মানে জিনিস আল্লাহর ঘর। জোরে বলুন সুবহান। অতএব ভাইয়ের আমার, অতএব কাউকে ওই কে কি বলবো সব ভেবে টেনে চলে লাভ নেই, কারো খাইনি, কারো কথা ভেবেও লাভ নেই। তো যে কথা বলছিলাম, আব্রাহা বাদশা বলছে এত সহজে ছেড়ে দেবে মনে হচ্ছে, তা নিশ্চয়ই মনে হয় গোপনে প্ল্যান করবে। তাই ওর সৈন্যদের ঘরে বলেছে এক কাজ করো, এনাকে 200 উট দেবে, কিন্তু আর একবার আমার সৈন্যগুলোকে একটু দেখিয়ে দাও। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? আমিও মাঝে মাঝে জনসভা ডাকি, কেন বলেন তো? সৈন্য দেখাবার জন্য। কথা বুঝে আসছে? আরে এইসব দেখাতে হয়। আস্তে আস্তে দাঁড়া, শোনো কথা, শোনো কথা, শোনো। খুব শিগগিরই তো আমিও ভাবছি, খুব শিগগিরই আমিও ভাবছি কলিকাতায় একটা বিরাট বড় ডাকবো। তোমাদেরকে যেতে হবে না, তোমাদের যা একটা দুটো করে ওখানে আছে ওই গুণে গেলেই কলকাতা ছোট হয়ে যাবে। কথা বুঝে আসছে? হ্যাঁ হ্যাঁ, ইনশাল্লাহ। কেন আমার নবীর উপরে গুস্তাগি হবে, আমরা চুপ থাকতে পারি। তো ভাইরা আমার, সেই জায়গায় আব্রাহা বাদশা বলছে একটু দেখিয়ে নিয়ে আসো। কিন্তু সবাইকে আবার সব জিনিস দেখালে তো হয় না, ঠিক না? হ্যাঁ, তা আব্রাহা বাদশা যখন নিয়ে গেছে, আমার রসুলের দাদাকে যখন নিয়ে গেছে, আর বাদশা বলে দিয়েছে এই বড় হাতিটা দেখাবে, যেটা জঙ্গলি বড় হাতি, দেখে যাতে মক্কায় যে বলে লাগিস নি, বিরাট শক্তিশালী পালা, এই উদ্দেশ্য। আল্লাহু আকবার। আমার নবীর দাদাকে যখন নিয়ে যাচ্ছে, আর ওই হাতিটা যখন আমার নবীর দাদাকে দেখেছে না, ছুটে এসে হাতি নিজের মাথা আমার নবীর দাদার কদমে দাঁড়িয়েছে। তারিখ বলছি, তারিখ, বাপ দাদার গল্প শোনাচ্ছি নি, হাদিস তারিখ, তারিখ বলছি, ইতিহাস বলছি ইসলামের। কথা বুঝে আসছে? কেন? ওই হাতিটাও দেখে নিয়েছে আব্দুল মোতালেব হতে পারে, কিন্তু যেটা রক্ষিত আছে ওটা আমারও আকা। জোরে বলুন সুবহান। ওটা আমারও নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, সেই জায়গায় আমি যেটা বুঝাতে চাইছি সেটা হলো এটাই, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তেনাকে কি নিয়ামত করেছে, জীব জন্তু পশু পাখি আমার রসুলকে চিনল। আর শ্রেষ্ঠ নবীর উম্মত হয়ে যদি নবী না চিনতে পারি, হায় কপাল। বিসমিল্লাহ শরীফের সঙ্গে 11 বার দরুদ শরীফ, 3 বার সূরা ফাতিহা, 10 বার সূরা ইখলাস শরীফ তেলাওয়াত করুন, দোয়া চাওয়া হবে। কমিটির ভাইরা কোথায়? কমিটির ভাই কই? তাবরুক আছে নাকি? দিয়ে শুরু করবেন না, লাইনে বেরোবে যখন? ও পরে চলছে খাওয়ানো? বাহ বাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ওইদিকে চলছে, এদিকে এত, আল্লাহু আকবার, মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ, ভালো জিনিস, ভালো জিনিস। আজকে তোমাদের আশাটাকে কেউ যদি ক্রিটিসাইজ করে, মাথায় টুপি নেই, মুখে দাঁড়িয়ে নেই, আল্লাহু আকবার দিল, আরে বোকা, ক্রিটিসাইজ করছিস কেন? যদি তাও না হতো আরটা তো ভুল হতো, কিছু তো হলেও ভালো করলো। হ্যাঁ, ওর অনেক খারাপ আছে, কিন্তু একটা তো ভালো কাজ করলো, যে আলেমদের মজলিসে বসেছে। আর আলেমদের মজলিসে 1 ঘন্টা বসলে 40 বছরের নফল ইবাদতের থেকেও নেকি দেয়। জোরে বলুন, কথা মাথায় ঢুকছে? এই ভালো কাজটুকু তো করলো। অতএব একে অবহেলা না করে, ইগনোর না করে, দুচ্ছাই না করে, দুদ্দুল না করে, এদেরকে ভালোবাসো, ভালোবেসে বুঝাও। যে নবীর জন্য এত গলা ফাটাও, চিল্লাও, সেই নবী নামাজ পড়লে খুশি হয়, নামাজ পড়, নবী খুশি হবে। সেই নবী দাঁড়িয়ে রাখলে খুশি হয়, টুপি পড়লে খুশি হয়, জুব্বা পড়লে খুশি হয়। তোরা একটু পড়, আস্তে আস্তে সব পরিবর্তন হবে। এদের ঘরে অবহেলা করা হয়, এদের ঘরে দুচ্ছাই করা হয়, এই জন্য আজকে আমার কম খারাপ হয়ে যাচ্ছে। আর একটা কথা মনে রাখবেন, মসজিদে বাচ্চাদের ঘরে হাত ধরে নিয়ে যাবেন, বাচ্চাদের ঘরে মসজিদে হাত ধরে নিয়ে যাবেন।